আজকে আমরা তৈরি করব গোকুল পিঠে। তার জন্য চাল আমরা শিলে গুঁড়ো করে নিয়েছি, সারা রাত্রি চাল ভিজিয়ে শিলে গুঁড়ো করে একদম মিহি করে চেলে নিয়েছি, মিহি মিহি গুঁড়ো করে নিতে হবে। আর এখানে নিয়েছি নারকেল কোড়া, নারকেল কোড়ার পুর হবে ভিতরে, তো আমি আগে পুরটা বানিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে আমরা গোকুল পিঠে তৈরি করব। দিয়ে দেবো আখের গুড়, গুড়ের মধ্যে দিয়ে দেবো নারকেলের কোড়া, গুড় আর নারকেল কোড়া দিয়ে পাকটা তৈরি করে নেব। পুরটা তৈরি হচ্ছে এটা। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। তো এর মধ্যে একটু খোয়া ক্ষীর দিলে খেতে কিন্তু আরো ভালো লাগবে। তো আমি গুঁড়ো দুধ দিলাম, তোমরা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারো। তো নারকেলটা ভালো করে পাক দিয়ে নিয়েছি, এবার নারকেলটা আমি নামিয়ে নেব। পুর আমাদের রেডি গোকুল পিঠের। এবার আমরা গুঁড়িটা গরম জল দিয়ে মাখবো। তো এটা যেহেতু শিলনোড়ায় গুঁড়ো করেছি, বা যদি ঢেঁকিতে কোটা হয় বা শিলনোড়ায় গুঁড়ো করা হয়, তাহলে সেটা ফুটন্ত গরম জলে মাখতে হয়। তো জল বসিয়ে দেবো এখানে, একদম টকবক করে জল ফুটবে, সেরকম গরম জল করে মাখতে হবে। এবার আমি একটা গামলার মধ্যে যতটা গুঁড়ি মাখবো ততটা নিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, নুন আর চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। জল দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এরকম ফুটন্ত গরম জল নিয়ে দিতে হবে এখানে, হাতে করে মাখা যাবে না। এই তো দেখো বন্ধুরা, আমাদের জল পুরো টকবক করে ফুটছে, আর এই টকবকে জলে করে মাখতেই হবে। এই যে টকবকে জল সবটা লাগবে কি লাগবে না, দিও নি বেশি। এটা জল দিয়ে আমি ভালো করে একদম মেখে নিলাম। এবার যেটা মাখলাম চাল গুঁড়িটা, তার থেকে একটু লেচি কেটে নেব বড় বড় করে। একটা করে লেচি নিয়ে নেব, নিয়ে এটাকে বেলে নিতে হবে। অল্প অল্প একটু গুঁড়ি ছড়িয়ে দেব। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে করে আমি সমান মাপে কেটে নেব। এই যে হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমি খুন্তি দিয়েও তুলে নিতে পারি, তাহলে ভালো উঠবে, সহজে উঠে যাবে এবং খুন্তি দিয়ে তুললে। তুললাম। বন্ধুরা দেখো, এখানে সব কেটে কেটে রেখে দিয়েছে গোল গোল করে। একটু করে নিয়ে অল্প করেই দেবো। এই যে পুরটা দিয়ে দিলাম মাঝখানে। এই একটুখানি কাপে জল আছে, জলটা ধার দিয়ে লাগাতে হবে, যেহেতু এটা জুড়বে, নাহলে এটা জুড়বে না একটার সাথে একটা, নয় যদি খুলে যায়। এবার আর একটাতেও জল এরকম ধার দিয়ে লাগিয়ে নেব। ধারগুলো আমি একটুখানি হালকা করে ভিজিয়ে নেব। হয়ে গেল। এবারে একটার উপরে একটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এই যে মুখগুলো এমন করে মুড়ে নিতে হবে। তো দেখো এরমভাবে হয়ে গেছে পিঠেটা তৈরি, কিন্তু ডিজাইন ছাড়া এটা। তো চামচ দিয়েও করতে পারো, আমি একটা কাটার ছিল হাতের সামনে, সেই জন্য কাটারটা নিয়ে নিয়েছি। তোমরা চামচ দিয়েও করতে পারো। এই যে এইরমভাবে কাটবে, চারিদিকটা আমি কেটে নিচ্ছি। আমি এটা নিজের মতন করে করছি, আমারটা খারাপও হতে পারে। হ্যাঁ, এবারে তোমার দিদি ভাই বললো যে এটাই ভালো হচ্ছে, এটাই করো। আমি একটা আংমাং ডিজাইন করে দিই, ওটাই নাকি সবার পছন্দ হয়ে যায়। ওই কাটার পর এগুলো এরম করে একটু মুড়ে দিলি, এরকম ডিজাইন করে, এরকম নিমকি করে, এরকম করে। হ্যাঁ, তো যাই হোক। সূর্যমুখী, সূর্যমুখী হচ্ছে না? হ্যাঁ, এটা সূর্যমুখীর মতো দেখতে হচ্ছে, এইটা বলতে পারি। আর এটা আমি একটা এরকম ডিজাইন করে নিলাম। এই যে বন্ধুরা, ডিজাইনটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে এসছে। আজকে পিঠে এবার পিঠে ভাজবো, তার জন্য দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি যে পিঠেগুলো তৈরি করে রাখা ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একসাথে যতগুলো ধরবে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের এখন পিঠে ভাজা চলছে। তো আমাদের পিঠা ভাজা হচ্ছে, গোকুল পিঠা। এই যে ডিজাইনটা কিন্তু ভাজার সময় আরো বেশি ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, দেখো এরকম লাল লালই রাখবো। এবার তুলে নেব। সমস্ত পিঠেগুলো আমাদের ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো দুধ। দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো। আর দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা একটু গরম হয়ে গেছে, এবার আমি আমুল দুধ দিয়ে দেবো। আমুল দুধটা দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। আমুল দুধটা দিলে একটু ঘন হয়ে যায় আর টেস্টটাও বেড়ে যায় একটু। দুধটা ফুটে উঠেছে, এবার আমি কিছুটা চিনি দিয়ে দেবো। আমি কিছুটা খেজুরের গুড় দেবো আর কিছুটা চিনি দেবো। এবার পিঠেগুলো দেখো কত সুন্দর, এগুলো দুধে ছেড়ে দেবো।
দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধেতে পিঠেগুলো ছেড়ে ভালো করে ফোটাতে হবে আবারও। এই হচ্ছে আমাদের গোকুল পিঠে। গোকুল পিঠের মজাই আলাদা। এই যে তো দেখো আমাদের কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। দুধের মধ্যে অল্প একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি আর এরকম ঘন হয়ে গেছে দুধটা। তো আমাদের পিঠেগুলো বেশ অনেকক্ষণই ফুটেছে দুধের মধ্যে। এবার আমি আঁচটাকে একটু কম করে নিয়ে তারপরে খেজুরের গুড়টা দেবো, কারণ দুধে খুব গরম থাকলে খেজুরের গুড় দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দুধটাকে একটুখানি হালকা ঠান্ডা করে নিয়ে দেবো। এবার খেজুরের গুড় দিয়ে দেবো। নাড়াচাড়া করা তো খুলতে পারি, এই এদিকে আছে। দুর্দান্ত খেজুরের গুড়ের এই তো হলে, না হলে খেজুরের গুড় মানায় না, এটা চেটে নাও। আবার আমাকে দিচ্ছ কেন? আমি এসব ভালো খাই। হেভি খেজুরের গুড়। শীতকালে খেজুরের গুড় পিঠে পায়েস দারুণ মজা। আমি পরোটার সঙ্গে খেয়ে নিই। আমাদের পিঠে রেডি হয়ে গেছে, গোকুল পিঠা। এবার এটাকে নামিয়ে নেব, নাহলে আবার দুধটা কম হয়ে যাবে। তো আমাদের পিঠে রেডি, আর গোকুল পিঠে পিঠে। খাবার লোকও রেডি। চামচ বাটি নিয়ে না খেয়ে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা গোকুল পিঠে খাবো এবারে। দেখো গোকুলটাকে কাটি একবার, কিরম দেখতে লাগছে আগে দেখি। তো বন্ধুরা, এটাকে কেটে নেওয়া হলো। দেখো কত সুন্দর লাগছে গোকুল পিঠে। না আমি খাচ্ছি। আমার নাম শুনে হাসছে, কিন্তু খেতে অপূর্ব। তোমাদের আমি দেখাই, দেখো বন্ধুরা, ভেতরটা দেখো, নারকেলের পুর পুরো। দেখো গোকুল পিঠে ভেতরটা পুরো নারকেলের পুর। তো আমাদের গোকুল পিঠে তৈরি হয়ে গেল। তো সামনেই পৌষ এর পার্বণ রয়েছে, তো তোমরা পিঠে তৈরি করো। পৌষ সংক্রান্তি রয়েছে সামনে, পিঠে তৈরি করো। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। টাটা।